الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فأيها الأحباب الكرام، اليوم نحن نتعلم من علم الصرف بحثا مهما جدا. اسم هذا البحث اسم ظرف. في الدرس الماضي نحن تعلمنا من هذا الكتاب كنا نبحث عن هذا الأمر، فعلينا أن نبتدئ اليوم من هذا البحث اسمه بحث اسم ظرف। অর্থাৎ আজকে আমরা ইসমে যরফের আলোচনা করব, ঠিক আছে? ইসমে যরফটা, যরফ শব্দের অর্থ হচ্ছে স্থান কাল। যরফটা কি স্থান এবং কাল বোঝাবে। তাহলে ইসমে যরফ মানে কি স্থান কাল বোঝানোর ইসম, ঠিক আছে? অর্থাৎ যেই ইসমটা স্থান এবং কাল উভয়টাই বোঝাবে, ঠিক আছে? তো এটা পড়ার আগে আমরা আগে জেনে নেব যে এই যে যরফটা দেখতে পাচ্ছি আমরা, যরফ, যরফটা দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। যরফে জমান, যরফে মাকান। এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রকারভেদ, ক্লাসিফিকেশন। ইসমে যরফ দুই প্রকার, কি? যরফে জমান, যরফে মাকান। যরফে জমান হচ্ছে যেই এসএম দ্বারা ক্রিয়া সংঘটিত হওয়ার সময় বোঝায়, যেমন মাতলাউন। মাতলাউন শব্দের অর্থ কি? উদয়ের সময়, সূর্য উদয়ের সময়। হ্যাঁ, তাহলে যেমন সকালে যখন সূর্য উঠে, মানে যেই সময়টাতে সূর্য উঠে, আপনি বলতে পারেন হাযাল ওয়াক্ত মাতলাউন, হাযাল ওয়াক্ত মাতলাউন, এই সময়টা সূর্য উদয়ের সময়। তাহলে মাতলাউন শব্দের অর্থ কি? সূর্য উদয়ের সময়। এটা হচ্ছে জরফে জমানের উদাহরণ। দুই নম্বর জরফের দুই নম্বর প্রকার হচ্ছে জরফে মাকান, অর্থাৎ যেই এসএম দ্বারা ক্রিয়া সংঘটিত হওয়ার স্থান বুঝাবে। কি বুঝাবে? স্থান বুঝাবে। যেমন একটা উদাহরণ আছে মাসজিদুন। মাসজিদুন শব্দের অর্থ কি? মাসজিদুন শব্দটা এসেছে সাজাদা ইয়াসজুদু, অর্থাৎ সাজদুন এই শব্দ থেকে এসেছে। আর সাজদুন শব্দের অর্থ হচ্ছে সেজদা করা। তো মসজিদে যেহেতু সেজদা করা হয়, এই জন্য মসজিদকে বলা হয় কি? মসজিদ। কি বলা হয় বলেন? মসজিদ। মসজিদ বলা হয়, যেহেতু ওখানে কি সেজদার কাজটা, সেজদার যে ক্রিয়া, এটা কি ওখানে পাওয়া যায়, এই জন্য এটাকে কি বলা হয়? মসজিদ বলা হয়, ঠিক আছে? তাহলে আশা করি জরফে জমান কোনটা, জরফে মাকান কোনটা, এটা আপনারা বুঝতে পেরেছেন, ঠিক আছে? তাহলে জরফের মধ্যে কিন্তু দুটোটাই আছে। জরফ, ইসমে জরফ বললে এখানে মাকানটাও বুঝাতে পারে, জমানটাও বুঝাতে পারে, স্থান কাল উভয়টাই বুঝাতে পারে। তবে জায়গা বিশেষ আপনাকে ধরে নিতে হবে, এখানে কোনটা বুঝিয়েছে, ওখানে কোনটা বুঝিয়েছে, ঠিক আছে? এটা সিয়াক সাবাক দেখে, শব্দের অবস্থা ভেদে আপনাকে নির্ধারণ করতে হবে যে এটা এখন জরফে মাকানের অর্থ দিচ্ছে, এই শব্দটা এখন জরফে জমানের অর্থ দিচ্ছে। এটা অবস্থা ভেদে আপনাকে নির্ণয় করতে হবে। গঠন প্রণালী আসেন। গঠন প্রণালী কি? ইসম জরফটাও গঠিত হয় কার থেকে? ফিআলে মুদারিআ থেকে। তো গঠন করতে হলে ফার্স্ট অফ অল আপনাকে আলামত মুদারাকে ফেলে দিতে হবে। আলামত মুদারাকে ফেলে দিতে হবে। আলামত মুদারাকে ফেলে দেওয়ার পরে মিমে মাফতুহ, অর্থাৎ জবর বিশিষ্ট একটা মিম নিয়ে আসতে হবে। অর্থাৎ ইয়া আলামত মুদারা যে যে জায়গায় ছিল ওই জায়গাতে মিমে মাফতুহ নিয়ে আসতে হবে। মিমে মাফতুহ নিয়ে আসার পরে আইন কালিমা, যেটা আইন কালিমাটা যদি পূর্বেই, অর্থাৎ ফেলে মুদরের মধ্যে যদি আইন কালিমাটা মাফতু অথবা মাদমুম থেকে থাকে, অর্থাৎ ফেলে মুদরের মধ্যে যদি ফেলে মুদরের মধ্যে যে আইন কালিমাটা আছে, ওই আইন কালিমার মধ্যে যদি জবর অথবা পেশ আগ থেকেই থাকে, তাহলে ইসম জরফের মধ্যে আমরা শুধু জবর দেব। কথা বুঝে আসছে? অর্থাৎ ফেলে মুদরের আইন কালিমাটা যদি জবর বিশিষ্ট অথবা পেশ বিশিষ্ট হয়, তাহলে ইসম জরফের আইন কালিমাটা হবে কি? জবর বিশিষ্ট। কথা বুঝে আসছে? আর যদি ফেলে মুদরের আইন কালিমাটা জের বিশিষ্ট হয়, কাসরা বিশিষ্ট হয়, তাহলে ইসমে জরফের আইন কালিমাটা কি হবে? কাসরা বিশিষ্ট হবে। আবারও বলছি, ইসমে জরফ গঠিত হয় ফেলে মুদারিআ থেকে, অর্থাৎ এই যে মাফআলুন দেখতে পাচ্ছেন, এই মাফআলুনটা গঠিত হবে ইয়াফআলু শব্দ থেকে, ঠিক আছে? তো ইয়াফআলুর শুরুতে যে আলামত মুদারিআ আছে, সেই আলামত মুদারিআকে আপনি ফেলে দিবেন। ফেলে দেওয়ার যেখান থেকে ফেলে দিচ্ছেন ওই জায়গার মধ্যে একটা মিমে মাফতুহ, অর্থাৎ জবর বিশিষ্ট একটা মিম আনতে হবে, ঠিক আছে? এরপর আইন কালিমাতে যদি, অর্থাৎ ফেলে মুদারিআর আইন কালিমার মধ্যে যদি জবর অথবা পেশ থাকে, তাহলে ইসমে জরফের আইন কালিমাটা কেবল জবর বিশিষ্ট হবে। আর যদি ফেলে মুদারিআর আইন কালিমাটা জের বিশিষ্ট হয়, তাহলে এই ইসমে জরফের আইন কালিমাটা জের বিশিষ্ট হবে। এটা হচ্ছে রুল। এই রুলটা মনে রাখতে হবে অবশ্যই আপনাকে। তাহলে আমরা এখন দেখি ইয়াফআলু, এই যে ফেলে মুদারি ইয়াফআলু, এই ইয়াফআলুর মধ্যে আমরা দেখতে পাচ্ছি আইন কালিমাটা জবর বিশিষ্ট, মাফতুহ। তো মাফতুহ হওয়ার কারণে আমরা
কায়দা পড়েছি যে মাফতু অথবা মাদমুম হলে কেবল মাফতু হবে, ইসমে জরফের মধ্যে কেবল কি হবে, মাফতু হবে। এই জন্য আমরা মাফআলুর মধ্যে আইন কালিমাটা কি, আইন কালিমার মধ্যে জবর দেব, ঠিক আছে। আর এই যে ইসমে জরফের সিগা মোট কয়টা, তিনটা। আমরা এর আগে পড়েছি ফেলে মাদি, মুদারি, আমর, সবগুলোর মধ্যে কি 14টা সিগা আমরা পড়েছি। কিন্তু ইসমে জরফ এমন একটা বহস যে বহসের মধ্যে সিগা কেবল তিনটা। কয়টা সিগা, তিনটা। এখানে 14টা সিগা হবে না, তিনটা হবে। আর সিগাটাও আমরা ফেলে মুদারি, মাদি এগুলোর মধ্যে পড়েছিলাম ওয়াহিদ মুযাক্কার গায়ব, মুযাক্কার গায়ব, অনেকগুলো বিষয় আসছিল। কিন্তু এখানে কেবল ওয়াহিদ অথবা তাসনি অথবা জমা, এখানে মুযাক্কার মুয়ান্নাসও আনা হয়নি, ঠিক আছে। তো এখানে তিনটা সিগা কি কি, মাফআলুন, মাফআলানি, মাফাইলু। অর্থাৎ আপনার কর্মের স্থানটা যদি একটা হয় তাহলে মাফআলুন বলতে হবে, যদি দুইটি হয় তাহলে মাফআলানি, তিনটি হলে মাফাইলু, ঠিক আছে। আর কর্মের স্থানের ক্ষেত্রে মুযাক্কার মুয়ান্নাস ধর্তব্য না, তবে এই ক্ষেত্রেও মুয়ান্নাস আসে, ঠিক আছে। ইসমে জরফের কিন্তু একটা মুয়ান্নাস ব্যবহৃত হয়, ঠিক আছে। ইসমে জরফে কি, যেমন মাকবারাতুন, মাকবারা আছে না, মাকবারা। মাকতাবাতুন, মাকতাবাতুন অর্থ কি, লাইব্রেরি। এই যে মাকতাবাতুন, তাহলে এখানে মাকতাবুন বললে এই যে এটার সাথে মিলে যায়, মাকতাবুন মাফআলুন, কিন্তু তা একটা যুক্ত হয়েছে। তো মাকতাবুন, মাকতাবাতুন অর্থ কি, লেখার স্থান, ঠিক আছে, লেখার স্থান। অর্থাৎ মাকতাবা বলা হয় যেখানে কিতাবার কাজ করা হয়, ঠিক আছে। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন মাফআলুন, এটা কিন্তু মুয়ান্নাস আনা হয়নি। মুয়ান্নাস না আনা হলেও এখানে কি আপনার ধরে নিতে হবে যে কখনো কখনো মুয়ান্নাসটা কি ব্যবহৃত হয়, মুয়ান্নাসটা কখনো কখনো ব্যবহৃত হয়। তবে এখানে সিগা তিনটাই থাকবে, মাফআলুন, মাফআলানি, মাফআইলু। এর জন্য আপনারা সিগাগুলো খুব ভালো করে শিখবেন। এরপর এই যে তাসরিফটা, রূপান্তরটা ভালো করে শিখবেন। এরপর অর্থটা, কর্মের একটি স্থান বা কাল, কর্মের দুটি স্থান বা কাল, কর্মের অনেকগুলো স্থান বা কাল, ওয়াহিদ, তাসনিয়া, জমা, সিগা। বাস, এখানে ওয়াহিদ মুযাক্কার গায়ব এত বড় করে বলার প্রয়োজন নেই। বুঝে আসছে সবার? এই বহসটা আমরা পুরোটা পড়েছি। কারো কোনো জায়গায় যদি বুঝে না আসে বলতে পারেন। বুঝে আসছে পুরোটা? জি। আচ্ছা, তাহলে আমরা সামনে যা না বুঝলে অবশ্যই মেসেজ করবেন বা এখনই বলতে পারেন, ঠিক আছে। রিফলে আবার বলা হবে, কোনো সমস্যা নেই। এখন আমরা পরবর্তী বহসটা পড়বো, বহসে ইসমে আলা। ইসমে আলার আলোচনাটা পড়বো। আলাতুন শব্দের অর্থ হচ্ছে যন্ত্র। আলাতুন শব্দের অর্থ কি, যন্ত্র বা হাতিয়ার। তো এখানে ইসমে আলা মানে কি, ইসমে আলা মানে হচ্ছে এমন একটা ইসম বিশেষ্য যার দ্বারা ক্রিয়া, যার দ্বারা কাজ সম্পন্ন করার যন্ত্র বা হাতিয়ার বোঝানো হয়, যন্ত্র বা হাতিয়ার বোঝানো। যেমন মিফতাহুন অর্থ কি, চাবি। মিফতাহুন অর্থ আমরা পড়ি যে মিফতাহুন মানে চাবি, কিন্তু মিফতাহুনের মূল অর্থের দিকে যদি আমরা তাকাই তাহলে মিফতাহুন অর্থ হচ্ছে খোলার একটি যন্ত্র, খোলার একটি, কারণ ফাতাহা ইফতাহু মানে কি, খোলা। ফাতাহা ইফতাহু মানে খোলা। তাহলে মিফতাহুন অর্থ হবে খোলার একটি যন্ত্র, ঠিক আছে। খোলার একটি যত, খোলার যন্ত্র মানে কি, চাবি। বাস, এজন্য মিফতাহুনকে বলা হয় চাবি। তাহলে এক কথায় ইসমে আলা বলা হয় যে ইসম দ্বারা ক্রিয়া সম্পন্ন করার স্থান বা ক্রিয়া সম্পন্ন করার যন্ত্র বা হাতিয়ার বোঝানো হয়, সেটাই কি ইসমে আলা। যেমন মিদফাউন, মিদফাউন, দাফা ইয়াদফাউ অর্থ হচ্ছে নিক্ষেপ করা। তো মিদফাউন অর্থ হবে নিক্ষেপ করার একটা যন্ত্র। ফাআলা ইয়াফআলু মানে করা, আর মিফআলুন মানে হচ্ছে করার একটি যন্ত্র, ঠিক আছে। মিফতাহুন, ফাতাহা ইফতাহু মানে খোলা, তো মিফতাহুন মানে হচ্ছে খোলার একটি যন্ত্র অর্থাৎ চাবি, ঠিক আছে। তো এভাবে আপনি যে কোনো ফেইলকে, যে কোনো, এই যে তিনটা মাদ্দা ফা আইন লাম, এই তিনটা মাদ্দাকে যদি আপনি মিফআলুন এই ওজনে নিয়ে আসেন তাহলে এটা কি ইসমে আলা হয়ে যাবে, ইসমে আলা হয়ে যাবে। কথা বুঝে আসছে? বুঝে আসছে সবার? সংজ্ঞাটা বুঝে আসছে ইসমে আলা কি, এটা বুঝে আসছে সবার? হ্যালো, জি, বুঝতে পারছি। আচ্ছা। এরপরে আসেন গঠন প্রণালী। গঠন প্রণালী আমি প্রত্যেকবার আপনাদেরকে বলতেছি, বারবারই বলেছি যে গঠন প্রণালী আমরা ঠিক করব এই সিগা থেকে। এখানে কি লিখেছে এত কিছু জানার দরকার নেই, ঠিক আছে। এখানে বাকি কয়েকটা আলোচনা করবে যে ইসমে আল্লাহর ওজন তিনটি। ওজন কয়টি? তিনটি। ইসমে আল্লাহর ওজন তিনটি, সুগরা, ওস্তা, কুবরা। সুগরা, উস্তা, কুবরা, তিনটা ওজন থাকবে ইসমে আল্লাহর। তো এর মধ্যে প্রত্যেকটা ওজনেরই আলোচনা এখানে করবে। আমরা এখান থেকে না শিখে আমরা মূল পয়েন্টে শিখবো, ঠিক আছে। মূল যে রূপান্তরগুলো আমরা দেখতে পাচ্ছি, তাসরিফ, তাসরিফ থেকে আমরা গঠন প্রণালী এমনকি প্রকারগুলো শিখবো। এখানে দেখেন
প্রথম তিনটা শব্দ সোগর, তার মানে সোগর ইসমে আলার ওজন তিনটার মধ্যে একটা হচ্ছে সোগর। সোগরার সিগে কয়টা? তিনটা কি কি? এই যে মিফালুন, মিফালানে, মাফাইলু। মিফালুন, মিফালানে, মাফাইল। এই যে সোগর, ওয়াহিদে সোগর, তাসনিয়া সোগর, জমা সোগর শব্দের অর্থ হচ্ছে ছোট। সোগর শব্দের অর্থ কি? ছোট। অর্থাৎ যন্ত্রটা যদি ছোট হয় তাহলে তাহলে আপনাকে এই তিনটা সিগে ব্যবহার করতে হবে। মিফালুন কাজের একটা ছোট যন্ত্র, অর্থাৎ কাজের যদি যন্ত্রটা ছোট হয় তাহলে আপনাকে সোগরার ওজন আনতে হবে। সোগরার ওজন কয়টা? তিনটা। মিফালুন, মিফালানে, মাফাইল। বুঝে আসছে? ছোট যন্ত্র যদি একটা হয় তাহলে মিফালুন, ছোট যন্ত্র যদি দুইটা হয় তাহলে মিফালানে, ছোট যন্ত্র যদি অনেকগুলো হয় তাহলে মাফাইল। বুঝে আসছে? হ্যালো। এরপরে দেখেন উস্ত। উস্ত মানে হচ্ছে মধ্যম পর্যায়ের, একদম ছোটও নয় আবার একদম বড়ও নয়, বরং মধ্যম পর্যায়ের, এটাই হচ্ছে উস্ত। তো উস্তরও কয়টা ওজন? তিনটা ওজন। এই যে উস্ত তিনটা ওজন দেখতে পাচ্ছেন আপনারা। মিফালাতুন, মিফালাতানে, মাফাইলু। তো উস্তর এই তিনটা ওজন আপনাকে খেয়াল রাখতে হবে। মিফআলাতুন, মিফআলাতানে, অর্থাৎ ছোট মধ্যম যন্ত্র যদি একটা হয় তাহলে মিফআলাতুন, দুইটা হলে মিফআলাতানে, তিনটা হলে বা ততোধিক হলে কি? মাফাইলু। কথা বুঝে আসছে? ওয়াহিদে উস্ত মিফআলাতুনকে বলতে হবে ওয়াহিদে উস্ত, মিফআলাতানে তাসনিয়া উস্ত, জমা উস্ত। ঠিক আছে? এরপরে দেখেন যদি কাজের যন্ত্রটা বড় হয়, ঠিক আছে, যদি অনেক বড় হয় এটা হচ্ছে কুব্র। বড় হলে সেটা কি? কোবরার ওজনে চলে যাবে। তাহলে কোবরারও তিনটা। তাহলে এক কথায় ইসমে আলার ওজন তিন ধরনের। সুগরা, সুগরা, ওস্ত, কুব্র। প্রত্যেকটা ওজনেরই তিনটা করে সিগা রয়েছে। কয়টা করে সিগা? তিনটা করে সিগা রয়েছে। সুগরা তিনটা সিগার ওজন কি? মিফালুন, মিফালানে, মাফাইলু। উস্তর তিনটা ওজন, সেগুলো কি? মিফালাতুন, মিফালাতানে, মাফাইলু। কুবরার তিনটা ওজন, সেগুলো কি? মিফালুন, মিফালানে, মাফাইলু। তাহলে এভাবে মোট 3 3 9 কয়টা ওজন? 6টা ওজন। ঠিক আছে? ইয়া জি, নয়টা ওজন টোটাল। ইসমে আলার কয়টা ওজন? 9টা ওজন। তো এই 9টা। 9টা ওজনের দিকে একটু যদি আপনি চোখ বুলান, ঠিক আছে, 9টা ওজনের দিকে যদি একটু ভালো করে চোখ বুলান তাহলে দেখবেন এই যে মাফাইলু দেখতে পাচ্ছেন, অর্থাৎ জমা সুগরা মাফাইলু এবং জমা উস্ত মাফাইলু দুটোটা কিন্তু একই রকম। দেখতে পাচ্ছেন কিনা? দেখেন তো, জমা সুগরা আর জমা উস্ত এই মাফাইলু কিন্তু একই রকম। আরো আশ্চর্যের বিষয় হচ্ছে আপনারা যে কিছুক্ষণ আগে ইসমে জরফটা পড়েছেন, ইসমে জরফের এই যে জমাটাও মাফাইলু মিলে গেছে না? তিনটা সিগা, অর্থাৎ ইসমে জরফের জমা এবং ইসমে আলার জমা সুগরা এবং জমা উস্ত, এই তিনটা সিগা কিন্তু একদমই মিলে গিয়েছে কিনা বলেন? মিলে গেছে। হ্যাঁ, মিলে গিয়েছে। সবাই কথা বলতে হবে, ঠিক আছে? সাউন্ড দিতে হবে সবাই। সবাই অথবা মেসেজ করবেন। তাহলে এই জি, তিনটা জি, সিগা এখন যেহেতু মিলে গিয়েছে তিনটা সিগা, তাহলে আপনাকে অবস্থা ভেদে নির্ধারণ করতে হবে এটা কি ইসমে জরফের জমা, নাকি এটা ইসমে জরফের জমা সুগরা, নাকি ইসমে জরফের জমা উস্ত। অবস্থা ভেদে, অর্থাৎ এই শব্দটা যখন আপনার কোনো মাকালা, কোনো গল্প, উপন্যাসে ব্যবহৃত হবে তাহলে ওই শব্দটার আগ পরের দিকে তাকিয়ে আপনাকে নির্ধারণ করতে হবে এটা কি ইসমে জরফ বোঝাচ্ছে না ইসমে আলা বোঝাচ্ছে। আগ পরের দিকে তাকিয়ে আপনাকে নির্ধারণ করতে হবে। এরপর আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে যে মাফাইলু এই শব্দটা কি, এটা কোন সিগা, এটার অর্থ কি, তাহলে আপনাকে বলতে হবে এই মাফাইলু শব্দটা এটা ইসমে জরফের জমা এবং ইসমে আলার জমা, সুগরা, জমা উস্ত। যদি জিজ্ঞেস করে যে মাফাইলু শব্দের অর্থ কি, তাহলে আপনাকে তিনটাই বলতে হবে, যে কর্মের সকল স্থান বা কাল এটাও বলতে হবে, আবার কি কাজের একটি ছোট যন্ত্র, কাজের অনেকগুলো বড় যন্ত্র। ইসমে জরফের অর্থটা মনে হয় আমি ভুল বলেছিলাম। মাফাইল শব্দটা হচ্ছে কর্মের সকল স্থান বা কাল। আর ইসমে ইসমে আলার জমা সুগরার অর্থ কি? মাফাইল কাজের সকল ছোট যন্ত্র। জমা উস্তর অর্থ কি হবে? কাজের সকল মধ্যম যন্ত্র। বুঝে আসছে? পার্টিসিপেন্ট জি, আপনারা বুঝতেছেন সবাই? জাহারুল ইসলাম ভাই বুঝে আসতেছে? আচ্ছা। জি বুঝছি। হ্যাঁ, আপনারা কয়েকজন ক্লাসে অ্যাবসেন্ট থাকেন। আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা অবশ্যই যে কোনো টাইমে যখন অবসর হবেন রেকর্ড ক্লাসটা দেখে নিবেন। ঠিক আছে? রেকর্ড ক্লাসটা দেখতে ভুল করবেন না। কারণ একটা ক্লাস যদি আপনার ছুটে যায় তাহলে নেক্সট ক্লাসটা বুঝতে আপনার কষ্ট হয়ে যাবে। ঠিক আছে? এজন্য আমি বারবার বলতেছি আপনারা ক্লাসগুলো অবশ্যই দেখে নেবেন। ক্লাসগুলো তো আপনাদেরকে দিয়ে দেওয়া হয়। ঠিক আছে? একটু চেষ্টা করেন। দেখেন চেষ্টা না করলে কিন্তু আপনি বুঝতে পারবেন না। ঠিক আছে? আরবি ভাষাটাই যদি আমরা শিখতে না পারি তাহলে কোরআন হাদিস আমরা কি বুঝবো?
আমরা সকলেই মুসলিম, আমাদের অবশ্যই কি কোরআন হাদিস শেখা দরকার, জানা দরকার, বোঝা দরকার। তো এর জন্য আমাদের কি অবশ্যই ব্যাকরণটা ভালো করে বুঝতে হবে। তো এখানে বুঝার ক্ষেত্রে একটু কষ্ট করেন, ঠিক আছে? এই যে ব্যাকরণ যতদিন রয়েছে ব্যাকরণটা যদি একটু কষ্ট করেন, তাহলে দেখবেন পরবর্তীতে যখন আপনি কোরআন পড়তে শুরু করবেন, কোরআন বুঝতে শুরু করবেন, তখন আপনার জন্য এটা অনেক ইজি হয়ে যাবে। ঠিক আছে? ইট উইল বি ভেরি ইজিস্ট। তো এজন্য একটু সবাই খেয়াল করবেন, কোনটা না বুঝলে অবশ্যই মেসেজ করবেন বা এখনই বলতে পারেন। ঠিক আছে? আচ্ছা, তাহলে মোটামুটি আমরা ইসমে আলার বিস্তারিত আলোচনা করেছি। ইসমে আলার বলেছিলাম যে 3টা ওজন ইসমে আলার। এর অর্থাৎ ইসমে আলার ওজনগুলো 3 প্রকার। সুগরা, উসতা, কুবরা। প্রত্যেকটার আবার 3টা করে সিগা। সেগুলো আপনারা একদম একটানে শিখে ফেলবেন। মিফআলুন, মিফআলানি, মাফআইলু, মিফআলাতুন, মিফআলাতানি, মাফাইলু, মিফআলুন, মিফআলানি, মাফাইলু। ঠিক আছে? টানগুলো হরফের উচ্চারণগুলো যেন ঠিক থাকে। একজন বলেন তো দেখি, সবগুলো একজন বলেন, অথবা সবাই বলা শুরু করেন। সবাই قولوا جميعا لا تتأخروا أيها الأحباب الكرام إن الوقت قليل. مفعل مفعلان 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 সবাই مفاعل সবাই বলেন। مفعلة مفعلة مفعلاتان مفاعل مفعلة مفعال مفعلتان مفعلان مفاعل مفاعل مفعل مفعلان مفاعيل. হুম, মাশাআল্লাহ। তাহলে আমরা পরবর্তী বহসে চলে যাচ্ছি। বহসে ইসমে তাফদিল। এখন আমরা আলোচনা করব ইসমে তাফদিলের উপর। তাফদিল শব্দের অর্থ হচ্ছে প্রাধান্য দেওয়া। কি দেওয়া? প্রাধান্য দেওয়া, যেটাকে ইংলিশে বলে কি প্রাধান্য। ডিগ্রি। ইংলিশে ডিগ্রি বলে না? পজিটিভ, কম্পারেটিভ, জি সুপারলেটিভ ডিগ্রি আছে না? এটাই হচ্ছে ডিগ্রি বুঝায়। ইসমে তাফদিলটা কি বুঝায়? ডিগ্রি বুঝাবে। ঠিক আছে? অর্থাৎ একজন থেকে অপরজনের গুণের দিক থেকে, ঠিক আছে, গুণের দিক থেকে কি বুঝাবে? আধিক্য বুঝাবে। গুড, বেটার, বেস্ট। ঠিক আছে? গুড মানে ভালো, মানে সে কোন রকম ভালো। কিরকম ভালো? অধিক ভালো না খুবই ভালো, এটা কিন্তু বুঝায় না গুড। বরং বেটার বুঝায় কি? সে অন্যজন থেকে অনেক ভালো, বেস্ট একদম ভালো বুঝায়। তদ্রুপ তাফদীলের মধ্যে এরকম তফাৎ, পার্থক্যটা আমরা কি পাবো। এই যে এখানে লেখা আছে কি? তুলনা, বাচক, আধিক্য, অর্থজ্ঞাপক, বিশেষ্যের আলোচনা। অর্থাৎ এখানে কি তুলনা বোঝানো হবে। ঠিক আছে? যেমন উদাহরণ দেখি আমরা, এই যে যেমন দেওয়া আছে আমরুন আ'লামু। এই যে আমরুনের পর যে একটা ওয়াও দেখতে পাচ্ছেন, এই ওয়াওটা আমরুন শব্দটা লেখার ক্ষেত্রে আসে। ঠিক আছে? অর্থাৎ আমর এই নামটা লেখার ক্ষেত্রে ওয়াওটা আসে। এই ওয়াওটা ভিন্ন কোনো ওয়া এবং এন্ড বোঝানোর জন্য আসেনি। ঠিক আছে? তাহলে আমরুন এটাই একটা নাম। এই ওয়াও সহকারে কি এটা একটা নাম আমরুন। আমরুন আ'লামু মিন যাইদিন। অর্থ কি? আমর অধিক জ্ঞানী। আ'লাম শব্দের অর্থ কি? অধিক জ্ঞানী, মিন যাইদিন জায়েদের চেয়ে। এই যে জায়েদের চেয়ে অধিক জ্ঞানী, জায়েদের চেয়ে কি? অধিক জ্ঞানী। তাহলে এই যে অধিক জ্ঞানী, এটা কি তুলনা বোঝানো হয়েছে না? যে অমুকের চেয়ে সে কি অধিক জ্ঞানী। ঠিক আছে না? একটা তুলনা আছে না এখানে? ঠিক আছে? আমর বেস্ট ওয়াইজ ম্যান দেন জায়েদ। ঠিক আছে? তাহলে জি 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 দেখেন, তাহলে সংজ্ঞাটা দেখেন এখানে যে এস এম দ্বারা আপনারা সংজ্ঞাটা, ডিগ্রির যে সংজ্ঞাটা পড়েছেন এই সংজ্ঞাটা আপনারা এখানে ফিট করে দিতে পারেন। ঠিক আছে? এই জন্য আমি বলেছি যে কেউ যদি একটা গ্রামার জানে তাহলে তার জন্য অন্য সকল গ্রামার জানাটা ইজি হয়ে যায়। ঠিক আছে? কোন একটা গ্রামার যদি জানে, তাহলে এই সংজ্ঞাটা আমরা এখানে করব, খুবই এই সংক্ষেপে করার চেষ্টা করব। যে এস এম দ্বারা একাধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে, এগুলো বলা দরকার না, যে এস এম দ্বারা একাধিক বস্তু, ব্যক্তি বা বস্তুর মধ্যে হতে একটিকে অপরটির উপর প্রাধান্য দেওয়া বোঝায়। যে এস এম দ্বারা একাধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে থেকে একটিকে অপরটির উপর প্রাধান্য দেওয়া বোঝায়, সেটাই কি? ইসমে তাফদীল। উদাহরণ কি? আমরুন আ'লামু মিন যাইদিন। আমর অধিক জ্ঞানী জায়েদের চেয়ে। আমর জায়েদের চেয়ে কি? অধিক জ্ঞানী। গঠন প্রণালীটা দেখেন এখন। ফেলের মধ্যে থেকে ইসমে তাফদীল গঠিত হয়। এখানে দেখেন, এই যে আমরা এখন যতগুলো এসএম আমরা যতক্ষণ পড়েছি, ইসমে ফাইল, ইসমে মাফউল, ইসমে যরফ, ইসমে আলা, ইসমে তাফদীল, এই সবগুলো কিন্তু গঠিত হয় ফেলে মুদরে থেকে। এটা এক কথায় বলে দিলাম যেন আপনারা সব জায়গায় বুঝতে পারেন। সবগুলো গঠিত হয় কার থেকে? ফেলে মুদরে থেকে। এর জন্য আমরা গঠন প্রণালী স্ট্রাকচারটা পড়ার ক্ষেত্রেও ফেলে মুদরেটা উল্লেখ করব। ঠিক আছে? গঠন প্রণালীটা কি এটা আমরা এখান থেকে শিখব। গঠন প্রণালী হচ্ছে প্রথম কাজ, সবগুলোর গঠন প্রণালী কিন্তু একই রকম, মানে কাছাকাছি। প্রথম কাজ হচ্ছে কি? আলামত মুদরেকে ফেলে দিতে হবে। ফেলে মুদরের শুরুতে দেখবেন আলামত মুদর, এই যে ইয়াফালু, ইয়াফালান, তাফালু, আফালু, নাফালু, এই সবগুলোর শুরুতে কিন্তু যে হরফটা আছে সেটাই আলামত মুদরে। আলামত মুদরে মানে কি? মুদরের আলামত, মুদরের চিহ্ন, মুদরও জানার একটা আলামত, মাধ্যম। তো প্রথমে আপনাকে আলামত মুদরকে ফেলে দিতে হবে। ফেলে দেওয়ার পরে একটা হামজায়ে মাফতুহা, অর্থাৎ জবর বিশিষ্ট আলিফ যুক্ত করতে হবে। জবর বিশিষ্ট আলিফ কি? আনতে হবে। তো জবর বিশিষ্ট আলিফ আনলে কি হবে?
ইয়াফআলুর শুরুতে আপনি আলামত মুদরাকে ফেলে দেন, ফেলে দেওয়ার পর জবর বিশিষ্ট আলিফ আনলেই কি হয়ে যাবে? আফআলু হয়ে যাবে। এখানে আর শেষে তানবিন দেওয়ার প্রয়োজন নাই। ইতিপূর্বে আমরা যতগুলো অর্থাৎ ইসমে মুশতাকের যতগুলো বহস করেছি, যেমন ইসমে ফাইল, ইসমে মাফউল, ইসমে যরফ, ইসমে আলা, এই সবগুলোর ক্ষেত্রে কিন্তু শেষের লাম কালিমা, শেষের হরফের মধ্যে আমরা তানবিন দিয়ে পড়েছি। কিন্তু ইসমে তাফদীল এমন একটা বহস যেটা শেষে আমরা তানবিন দিয়ে পড়বো না। বুঝে আসছে? এখানে তানবিন জি হবে না, কেবলমাত্র শুধুমাত্র শেষের যেই সিগাটা দেখতে পাচ্ছেন ফাআলুন ফাআলায়াতুন, এই শব্দের মধ্যেই কেবল তানবিন হবে, অন্য কোনো শব্দের মধ্যে তানবিন হবে না। যেমন আপনারা সবগুলা তাসরিফ, এই যে সবগুলা রূপান্তর পড়েন, আফআলু আফআলানি আফআলুনা আফআইলু, ফাআলুন ফাআলায়ানি ফাআলুন ফাআলায়াত। বুঝে আসছে? তাহলে শেষের যেই সিগাটা রূপান্তরটা দেখতে পাচ্ছেন ফাআলুন ফাআলায়াতুন, কেবল এই শব্দের মধ্যে তানবিন আছে, আর অন্য কোনো সিগার মধ্যে শব্দের মধ্যে তানবিন হবে না। বুঝে আসছে? তাহলে আফআলু এই শব্দের অর্থ কি? অধিক কার্য সম্পাদনকারী একজন পুরুষ, অধিক কার্য সম্পাদনকারী একজন পুরুষ। বুঝে আসছে? যেমন ফাইলুন শব্দের জি অর্থ হচ্ছে কার্য সম্পাদনকারী, ফাইলুন শব্দের অর্থ কি? কার্য সম্পাদনকারী, কিন্তু এটা যেহেতু ইসমে তাফদীল, এটা ডিগ্রি, ঠিক আছে, কম্পারেটিভ ডিগ্রি, এজন্য এটার অর্থ হবে কি? অধিক, অধিক শব্দটা চলে আসবে এখানে। যদি আপনি শুধু কার্য সম্পাদনকারী বলেন তাহলে এটার আরবি হবে কি? ফাইলুন। কি হবে? ফাইলুন। কিন্তু এটা যেহেতু ইসমে তাফদীল, তাহলে আফআলু অর্থ কি হবে? অধিক কার্য সম্পাদনকারী একজন পুরুষ। এটা যেহেতু এক বছরের জন্য একজন পুরুষটা আমরা সব ক্ষেত্রে বলে আসতেছি, মাযি মুতলক থেকে এ পর্যন্ত আমরা এই যে একজন পুরুষ, দুজন পুরুষ, তিনজন পুরুষ, সকল একজন স্ত্রী, দুজন স্ত্রী, সকল স্ত্রী কথাগুলো বলতেছি, এটা মূলত এটা কি সিঙ্গুলার না প্লুরাল, ঠিক আছে, এটা বোঝানোর জন্য আমরা এই কথাগুলো বলা। নচেত আফআলু অর্থ শুধু আপনি এতটুকু বললে যথেষ্ট, অধিক কার্য সম্পাদনকারী, বাস। আফআলু মানে কি? অধিক কার্য সম্পাদনকারী। আফআলানে দুইজন অধিক কার্য সম্পাদনকারী দুজন পুরুষ। আফআলুনা আফআইলু, এখানে জমার দুইটা ওজন। জমার কয়টা ওজন? দুইটা ওজন। আফআলুনা আবার আফআইলু, দুটোটাই বলা যায়, দুটোটাই কি? জমা মুযাক্কার। এরপর ফুআলা, এটা হচ্ছে ওয়াহিদ মুয়ান্নাস, অর্থাৎ কি? ফিমেলের ক্ষেত্রে এটা ব্যবহৃত হবে, ফিমেল। ফুআলা অর্থাৎ অধিক কার্য সম্পাদনকারিণী একজন স্ত্রী। ফুআলায়ানে ফুআলুন ফুআলায়াতুন। তাহলে ইসমে তাফদীলের আমরা মোট কয়টা ওজন পেয়েছি? এখানের যে দুইটা, এই দুইটা সহকারে এখানে চারটা, এখানে চারটা, মোট 8টা সিগা পেয়েছি। ইসমে তাফদীলের সিগা মোট কয়টা তাহলে? 8টা। ঠিক আছে? মোট কয়টা সিগা বলেন? 8টা। একজন বলেন তো, সবাই বলেন, সবাই। আফআলু আফআলানি আফআলুনা আফআইলু, ফুআলা ফুআলায়ানি ফুআলুন ফুআলায়াতুন, সবাই বলেন। সবাই বলেন। আফআলু আফআলানে আফআলুনা আফআইলু ফুলা ফুলায়ানে ফুআলুন ফুলায়াতুন। আচ্ছা, তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন। أفعل أفعلان أفعلون أفاعل فعلا فعليان فعل فعليات মাশাআল্লাহ। এখন আমাদের একটা এখানে এই শব্দগুলোর দিকে যদি আমরা ভালো করে তাকাই, তাহলে দেখতে পাবো যে একটা শব্দ পিছনের একটা শব্দের সাথে কিন্তু মিলে যাচ্ছে। আপনারা কে বলতে পারবেন দেখি এখানে কোন শব্দটা পিছনের একটা বহসের একটা সিগার সাথে মিলে যাচ্ছে? দেখি কে বলতে পারে? আমর হাজির আফআলু মিলে যাচ্ছে আমর হাজির মুজার মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমাদের আপু বলে ফেলেছে সুন্দর করে। ঠিক আছে, আফআলু যে মুতাকাল্লিম ওয়াহিদ শব্দটা, হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ, গুড, ওয়াহিদ মুতাকাল্লিম। থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে, তাহলে আফআলু যে শব্দটা আপনারা দেখতে পাচ্ছেন, কেবল উনি পেরেছেন। আফআলু এই শব্দটা কিন্তু পেছনের একটা বহসের একটা সিগার সাথে মিলে যাচ্ছে। সেই সিগাটা হচ্ছে ফেলে মুদারের ওয়াহিদ মুতাকাল্লিমের সিগা। ফেলে মুদারের ওয়াহিদ মুতাকাল্লিমের সিগাটা হচ্ছে আফআলু। যেমন আমরা সিগাগুলো একবার পড়ে দেখি, ফেলে মুদারে দেখি কোন সিগাটা মিলে যাচ্ছে ইসমে তাফদীলের সাথে। একবার আমি পড়ছি, ইয়াফআলু ইয়াফআলানি ইয়াফআলুনা, তাফআলু তাফআলানি ইয়াফআলনা, তাফআলু তাফআলানি তাফআলুনা, তাফআলিনা তাফআলানি তাফআলনা, আফআলু নাফআলু। এই যে আফআলু দেখতে পাচ্ছেন, এই আফআলু কিন্তু ইসমে তাফদীলের যে ওয়াহিদ মুযাক্কারের সিগা আফআলু, এটার সাথে মিলে যাচ্ছে, উভয়টাই মিলে যাচ্ছে। এইজন্য এখন আপনাকে আপনি কখন বুঝবেন যে এই শব্দটা কি ইসমে তাফদীল নাকি ওয়াহিদ মুতাকাল্লিম, ফেলের মধ্যে ওয়াহিদ মুতাকাল্লিম হিসেবে ব্যবহৃত হয়েছে? এটা আপনাকে অবশ্যই স্থান কাল পাত্র ভেদে বুঝে নিতে হবে। অর্থাৎ কখন এটা মুতাকাল্লিম, কখন কিভাবে ব্যবহার করতেছেন, তিনি কি এটা ওয়াহিদ মুতাকাল্লিম হিসেবে ব্যবহার করতেছেন নাকি ইসমে তাফদীল হিসেবে ব্যবহার করতেছেন, এটা আপনাকে অবস্থা ভেদে নির্ধারণ করতে হবে। বুঝে আসছে? জি আশা করি বুঝতে পেরেছেন। তাহলে আমরা মোটামুটি ইসমে মুশতাক্কাতের আসমা মুশতাক্কাতের যে সকল বহস, যে সকল ইসম আমরা এতে পূর্বে দেখেছি, সবগুলোর আলোচনায় আমরা শেষ করতে পেরেছি আলহামদুলিল্লাহ। কি বলেন? জি এই যে এখানে আপনারা আমরা ইসমে মুশতাকের প্রকারগুলো দেখতে পেয়েছি। এই যে ইসমে মুশতাক দেখতে পাচ্ছেন না?
ইসমে মুশতাক মানে এমন জি। একটা ইসম যে ইসমটা কোন শব্দ থেকে বের হয়, কোন শব্দ থেকে কি বের হয়, এটাই হচ্ছে কি ইসমে মুশতাক। এটা কি ইসমে মুশতাক। ইংলিশে কিন্তু এই ক্ষেত্রে অনেকটা সহজ, ঠিক আছে। ইংলিশে আমাদের আরবিতে যেরকম আল ফিআলু শব্দ থেকে কত শব্দ বের হয়েছে, কিন্তু ইংলিশে এই ক্ষেত্রে অনেক সহজ না। যেমন গো ওয়েন্ট গন, জি। 3টা শব্দ মাত্র, এই 3টা শব্দ দিয়ে সকল বহস বের হয়, হয় না? জি। এই 3টা গো ওয়েন্ট গন, ঠিক আছে না, সব ওয়ার্ড বের হয় এখান থেকে। কিন্তু আরবিতে কত সিগা বের হয়, যেমন ফেলে মাজির অনেকগুলা সিগা, ফেলে মুদরের অনেকগুলা সিগা, আমরের, নাহির, ঠিক আছে, লামে তাকির মানম তাকে সাকিলা, খফিফা, বহু সিগা বের হয়। তাহলে একটা ওয়ার্ড থেকে আল ফিআলু থেকে কত সিগা বের হয়েছে। কিন্তু ইংলিশে এই ক্ষেত্রে অনেকটা সহজ না? গো, ঠিক আছে, গো ওয়েন্ট গন, এই 3টা রূপই, এর 3টা রূপ, অন্য কোনো রূপ নাই, ঠিক আছে। তবে কিছু কিছু ক্ষেত্রে একটু পরিবর্তন হয়, যেমন হি গোজ টু মাদ্রাসা, এখানে গোটা গোজ হয়ে গেছে, কিছু কিছু একটু পরিবর্তন আছে, হ্যাঁ ভিন্নতা একটু আছেই, কিন্তু আরবিতে অনেক পরিবর্তন এই ক্ষেত্রে। এটাই কিন্তু আরবির অন্যতম একটা বৈশিষ্ট্য, ঠিক আছে। এই যে একটা শব্দের অনেকগুলো রূপ হয়, ঠিক আছে, ভিন্ন ভিন্ন, মুযাক্কারের জন্য একটা, মুয়ান্নাসের জন্য আরেকটা, ওয়াহিদের জন্য এই সিগা, জমার জন্য এই সিগা, এটাই কিন্তু আরবির অন্যতম একটা বৈশিষ্ট্য, ঠিক আছে। আরবি যে অন্য ভাষার উপর শ্রেষ্ঠত্ব অর্জন করেছে, এই শ্রেষ্ঠত্ব অর্জন করার এই একটা কারণ, বুঝে আসছে? ইখওয়াতুল আইজ্জা, আনতুম তাফহামুনা কালামি জাইয়িদান, কুলু জামিআ লিমাযা আনতুম সামিতুন, আলাইকুম আন তারতাফিউ আসওয়াতাকুম মাই। আপনারা, নাসমাউনা। আমরা মোটামুটি ইসমে মুশতাকটা শেষ করেছি। আমরা এই যে কিতাবটা পড়তেছি, কিতাবের অর্ধেক আমরা শেষ করে ফেলেছি, ঠিক আছে। অর্থাৎ জুজউল আউয়াল, প্রথম অধ্যায়, এটা আমরা শেষ করেছি। এখন আল জুজউস সানি, অর্থাৎ দ্বিতীয় অধ্যায়, এটা আমরা শুরু করব। এর আগেই আমি আপনাদের একটা ইমতিহান, একটা এক্সাম নিতে চাই, কি বলেন আপনারা? জি জি জি। একটা এক্সাম নিতে চাই আমি। প্রত্যেকটা ক্লাসের শেষে আপনাদেরকে বারবার বলি যে পরস্পর মুযাকারা করবেন, ঠিক আছে। আপনারা এখানে মেল 2 জন আছেন, ফিমেল 2 জন আছেন, অতএব এই পরস্পর মুযাকারা করতে পারেন, ঠিক আছে। হোয়াটসঅ্যাপে কল দিয়ে হোক বা এই কলিং এর মাধ্যমে হোক, যেভাবে হোক, আপনারা কি করবেন, একে অপরের সাথে মুযাকারা করবেন, একে অপরকে পড়া শোনাবেন। যেমন আজকে যে বহসগুলো আমরা শুনেছি, ঠিক আছে, পড়া ধরলাম, এটা আমরা একজন অপর, প্রথমে আমি নিজে শিখবো, প্রথমে নিজে ভালো করে শিখবো, এরপর একজন অপরজনকে শোনাবো, এলো পাথাড়ি একজন অপরজনকে জিজ্ঞেস করব। কথা বুঝে আসছে? জি। হ্যাঁ, আপনারা সবাই একটু মানার চেষ্টা করবেন। আর আপনাদের কোনো কোশ্চেন আছে কিনা করতে পারেন তাহলে, অন্যথায় আমরা আজকের ক্লাসের এখানেই ইতি টানছি। যে এক্সামটা কবে নেওয়া হবে? হ্যাঁ এক্সামটা, হ্যাঁ এই যে সুন্দর কোশ্চেন করছেন, আমি তো ভুলে গিয়েছি। এক্সামটা হবে আজকে কি বার? আজকে বৃহস্পতিবার, আগামী বৃহস্পতিবার। একটি সপ্তাহ দেওয়া হচ্ছে আপনাদেরকে, লং টাইম, ইনশাআল্লাহ। পুরো এক সপ্তাহ আপনারা একদম ইনশাআল্লাহ। ফেলে মাদি মুতলক থেকে মুতলকের আগে যেই বেসিক বিষয়গুলো আপনাদেরকে পড়িয়েছি ওগুলো এই পর্যন্ত আপনারা প্রত্যেকটা বিষয় ভালো করে পড়বেন। অল টাইম আপনারা তো অনলাইন সাপোর্টিং পাচ্ছেন, কোনোটা না বুঝলে অবশ্যই আমাদেরকে জানাবেন। তবে কোনোটা না বুঝলে আমি মনে করি রেকর্ড ক্লাস যেহেতু আপনারা পেয়ে যাচ্ছেন, রেকর্ড ক্লাসগুলো একবার দেখে নেবেন, ঠিক আছে। যে বহসটা আপনি পড়তেছেন ওই বহসটা পড়ার আগে রেকর্ড ক্লাসটা একবার দেখে নেন, এরপর বহসটা আপনি পড়েন, ভালো করে শিখেন। পিডিএফ আপনাদের কাছে রয়েছে, ঠিক আছে। আপনাদের কাজ শুধু একটাই, সবকিছু আপনাদের হাতের নাগালে, ঠিক আছে। যেমন দেখেন, যদি আপনি এই গোশত রান্না করেন, ঠিক আছে, রান্না করতে গেলে অনেক মশলা, অনেক কিছু লাগে, ঠিক আছে। সবকিছু আপনি কি করেন, যারা এই রান্না বান্না করে তারা কি করে, রান্নার যত এই ইয়ার বিষয় জিনিস রয়েছে, ঠিক আছে, প্রথমে প্রত্যেকটা জিনিসকে সে প্রস্তুত করে, প্রস্তুত করার পরে সে কি করে, রান্না শুরু করে। তাহলে আপনাকে শিখার আগে প্রত্যেকটা বিষয়কে কি একবার ধরতে হবে, একবার দেখতে হবে ভালো করে। এজন্য প্রথমে আপনি প্রত্যেকটা বিষয় ভালো করে এই ধরে নেবেন, ঠিক আছে। এরপরে যে আপনি কি করবেন, শিখবেন, তাহলে সহজ হয়ে যাবে। দেখেন আপনার কাজ কিন্তু একটাই, সবকিছু আপনার হাতের নাগালে, আপনার কাজ হচ্ছে একটু মেহনত করা, মুজাহাদা করা। কথা বুঝে আসছে? জি। তো আজকে আমরা এতটুকুই তাহলে ইয়া করছি। আপনারা সবাই পরীক্ষার জন্য প্রস্তুতি নেবেন, ঠিক আছে, ইনশাল্লাহ
সবাই থেকে মৌখিক ইনশাআল্লাহ। পরীক্ষা হবে আমাদের এখানে, লিখিত পরীক্ষা না। আমি এখানে আপনাদেরকে বিভিন্ন সিগা জিজ্ঞেস করবো, এটা কোন সিগা ওটা কোন সিগা, বিভিন্ন সিগা আপনাদেরকে জিজ্ঞেস করবো, সবাই বলতে হবে যে সিগাটা কয়েক রকম হয়, কয়েকটা বহসের সাথে মিলে যাচ্ছে ওরকম সিগা আমি জিজ্ঞেস করবো, আপনি সঠিকভাবে সুন্দরভাবে জবাব দিতে হবে। فأيها الأحباب الكرام اليوم نحن اشتركنا بهذا الدرس لعلم الصرف منذ وقت طويل، وأرجو أنكم تتعلمون في بيوتكم بكل الاهتمام البالغ. وفي يوم الخميس القادم أنا أمتحنكم في هذا الدرس امتحانا كاملا، فعليكم أن تحفظوا هذه الدروس الماضية بكل الاهتمام البالغ. إن لم تفهموا شيئا فعليكم أن تسألوا في هذا البرنامج، وأنا أستغفر وأستجيب لسؤال إن شاء الله. فاليوم دمتم في رعاية الله وحفظه، والسلام عليكم ورحمة الله تعالى وبركاته.